Hello everyone, assalamu alaikum. Welcome back to another vlog. So, এখন হচ্ছে রাতে 3টার উপরে বাজে, আই থিঙ্ক 3:15 আর সামথিং বাজে। অ্যান্ড আজকে আমাদের শেষ সেহেরি, এটা তো আমার ভ্লগ করতেই হবে। সো এই জন্য ভ্লগটা শুরু করলাম সেহেরি থেকেই। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। তো এই তো দেখা যাক লাস্ট রোজাটা কেমন যায়, আমি শেয়ার করবো আপনাদের সাথে, যদি লাস্ট হয় আর কি। তো দেখা যাক ভ্লগটা কেমন হয়, থাকেন আপনারা আমার সাথে। ঘুম থেকে উঠে মাথায় তেল দিলাম, আম্মু আমাকে তেল দিয়ে দিচ্ছে মাথায়। এখন হচ্ছে আমি এই রুমটা একটু গুছাবো, আমি আর দাদু যে রুমে ঘুমাই আর কি। সো এই রুমটা একটু গুছাবো, চাদর বদলাবো, মানে একবার ঈদের জন্য আর কি। সো এই তো এগুলো সব গুছায় তারপর আমি শাওয়ার নিব অ্যান্ড একটা ফেস প্যাক লাগাবো, দেখি বানাবো। One eternity later. রুম গুছানো শেষ অ্যান্ড ফার্নিচার মুছলাম। অ্যান্ড সত্যি কথা বলতে অনেক খারাপ লাগতেছে, বিকজ রোদ যে অ্যান্ড এত একটু কাজ করছি, এই জন্য খারাপই লাগতেছে, বাট ইটস ওকে। এখন আমি মুখে একটা ফেস প্যাক লাগাবো, যেটা আমার বানাইতে হবে। সো এখন আমি ওটা বানাবো। তো চলেন ফেস মাস্কটা বানাই। এই তো এখানে আমি ফেস প্যাকটা বানায় ফেললাম। এটার আমার ইউটিউবে অলরেডি একটা ভিডিও আছে এটা নিয়ে, সো এই জন্য আর দেখালাম না কী দিয়ে বানাইছি। এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টক দই। টক দই আমার স্কিনে অনেক স্যুট করে, লাইক আমার স্কিন অনেক মানে বেটার করে দেয়, এই জন্য আমি টক দইটা অলওয়েজ ইউজ করার ট্রাই করি ফেসে। সো ইয়েস, এটা এখন আমি ফেসে লাগাবো। আমি এই তো গোসল করে আসলাম, অনেক অনেক ফ্রেশ লাগতেছে। গোসল করে এসে কতক্ষণ শুয়েছিলাম। সো এখন 5:30 বাজে। এই তো টেবিলটা একটু রেডি করবো, আম্মু হচ্ছে ইফতার রেডি করতেছে। তো এখন বাজে 7:45। অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে যে আগামীকাল ঈদ। সো ঈদ মোবারক সবাইকে। এখন হচ্ছে এই তো ইফতার করলাম, একটু চা খাইনি, এখনও চা খাবো। তো চা খেয়ে তারপরে আমি আবার এখন ভাবতেছি যে আমার মেহেদি কিনতে হবে। আমি অনেক বড় ভুল করছি এবার মেহেদিটা আগে না কিনে, বিকজ আমি ভাবছিলাম যে মেহেদি অর্ডার করব অনলাইন থেকে, যে অর্গ্যানিক মেহেদিগুলো যে থাকে ওগুলো এবার অর্ডার করার ইচ্ছে ছিল, বাট পরে আমি ভুলে গেছি, আমি আর অর্ডার করিই নেই। এই জন্য এখন আমি আটকে গেছি, আমার মেহেদি নাই। সো ভাবতেছি যে আমি কিনে আনবো না কেউ সামথিং, বিকজ আম্মু তো এখন রান্না নিয়ে বিজি থাকবে, আর আব্বুও বিজি। মেহেদি এনে তারপর আমি মেহেদি দিব, আমার ফেভারিট পার্ট ঈদের। তো এই তো আমি মেহেদি নিয়ে আসলাম, মাত্র 2টা আনছি। অ্যান্ড এখন হচ্ছে আমি একটু পরে মেহেদি দেওয়া শুরু করব। আগে খেয়ে নিব, আমার অনেক খিদা লাগছে। তো খাওয়া দাওয়া করে তারপরে মেহেদি দিতে বসবো ইনশাল্লাহ। সো এখন বাজে হচ্ছে 3:45, আমি মাত্র মেহেদি দিলাম। এই যে আমি একটু পরে ঠিক করে দেখাচ্ছি। অ্যান্ড আম্মু হচ্ছে কুনাফা বানাচ্ছে এখন, আম্মুর এটা লাস্ট আজকের জন্য, তাই না আম্মু? আম্মু কি কি বানাইছে আমি সব কালকে দেখাবো সুন্দর করে ইনশাল্লাহ। এই যে আম্মু রেডি করতেছে কুনাফা লেয়ারিং। এটা হচ্ছে আমার মেহেদি। এবার অনেক ফাস্ট দিছি, বিকজ সময় ছিল না বেশি, ঘুমাইতে হবে। আই থিঙ্ক সুন্দরই হয়েছে। সো ঘুম থেকে উঠছি অনেক আগেই, 7টার সময় উঠছি ঘুম থেকে। আমার একদমই আজকে কম ঘুম হয়েছে। এখন বাজে হচ্ছে 9:20 অ্যান্ড আমি তো আম্মু নাস্তা বানাচ্ছে অ্যান্ড ভাইয়া বাবা সবাই রেডি। অ্যান্ড এই তো আমি উঠে যে একটু নেল পলিশ দিলাম। আমি হচ্ছে এখন জামা রেডি করতেছি। আমি সবাইকে আবার ঈদের জামাটা একবারে পরেই দেখাবো, বাট তার আগে আমি আরেকটা জামা দেখাই, যেটা আমি গিফট পাইছি আমার আপুর থেকে। বিজয় আপু আমাকে দিতে, আমি দেখাচ্ছি পুরো জামাটা। এই যে জামার কালারটা খুবই সুন্দর, এটা একটা অনেক কোট সেট টাইপ আর কি।
বাট অনেক সুন্দর। আপুকে আবারও অনেক অনেক থ্যাংক ইউ, যদি আপু ভিডিওটা দেখে থাকে আর কি। আমি এটা পরে সন্ধ্যার দিকে হয়তো পরবো। অনেক আরাম, আমি তো ট্রায়াল দিছি, খুবই আরাম। এই যে আমার এরকম কোনো জামা নাই, এরকম কালারও নাই অ্যান্ড এরকম স্টাইলেরও নাই। এই যে হাতাটা খুব কিউট। এটা আমি আমার ঈদের ড্রেস পরে ফেললাম। One eternity later. সো এখন বাজে হচ্ছে 9টা, রাতে 9টা আর কি। সারাদিন আমার ক্যামেরা অনই করা হয় নাই বিকজ আই ডোন্ট নো, আমি নিজেও জানি না কেন অন করা হয় নাই। বাট হ্যাঁ, আমি তো রেডি হয়েছি। রেডি হয়ে আই থিঙ্ক আমি লাস্ট ক্লিপ দেখাইছিলাম যে আমি আমার জামা দেখাইছি, সেটাই লাস্ট ক্লিপ ছিল। তো এই তো তারপর রেডি হলাম। রেডি হওয়ার পর একটু ছবি টবি তুলছি, খাওয়া দাওয়া করলাম, একটু জর্দা খাইছি, শ্যামাই খাইছি, অ্যান্ড দেন তারপর ফুপ্পিরা আসলো, ফুপ্পি ভাইয়া। তারপরে সো এই তো এভাবেই দিন কেটে গেল। এখনো ফুপ্পি আছে, ফুপ্পি হচ্ছে ঘুমাচ্ছে। তো এই তো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা ভালোই কাটলো। এখন হচ্ছে আমি ফুপ্পিকে মেহেদি লাগাই দিলাম, মাত্র লাগায় তারপর একটু শুয়েছিলাম। এখন দেখি কি করা যায়। আব্বু বাইরে আছে, আব্বু আসার পর একটু ছবি টবি তুলবো, লাইক ফ্যামিলি ছবি। তারপর হয়তো ড্রেস চেঞ্জ করে ফেলবো, ঈদ শেষ। সো এই হচ্ছে একটা আপডেট আর কি, মিনি আপডেট যে সারাদিন কি করলাম। আমি দেখাতে ভুলে গেছি দ্য ওয়ার্স্ট থিং দ্যাট হ্যাপেন টুডে, সেটা হচ্ছে দিস। আমার চশমা পুরা ভেঙে গেছে, এই যে এই দুটো আলাদা হয়ে গেছে। এই হচ্ছে গ্লাস। সো সো জানি না কি হবে, আমার আবার মাথা ব্যথা শুরু হয় নাকি, বিকজ আমি তো মাথা ব্যথার জন্যই চশমাটা নিছিলাম, অ্যান্ড আমার চশমা পাওয়ারও অনেক। সো আই হোপ বেশি দিন সাফার করতে হবে না। আব্বু এখন টেনশনে পড়ে গেছে যে আমাকে কখন ফ্রেম কিনে দিবেন, কখন আমি পরবো চশমা, বিকজ অবভিয়াসলি আব্বু জানে আমার চোখের কি অবস্থা, আমার চশমা না পরলে কি অবস্থা হয়। সো এই তো এই জিনিসটার জন্য খুবই মন খারাপ হয়েছে আজকে। অ্যান্ড এটা আমিই করছি আসলে, আমি খেয়াল করি নাই, আমার ওড়নার নিচে চশমাটা রাখা ছিল, আমি এটা দেখি নাই, আমি বসে পড়ছি ওড়নার উপরে। সো কি আর করার। তো 12টার উপরে বাজে অ্যান্ড আমাদের ঈদ শেষ অফিসিয়ালি। সো আমরা একটু আগে একটু গ্রুপ ছবি টবি তুললাম, আমরা ফ্যামিলি আর কি। আমরা কয়েকটা ছবি তুললাম, ছবি তুলে দেন আম্মু আব্বু গেল পাশের বাসায় একটু গল্প টল্প করতে, ওরা এখনও এখানে। এখন আমি হচ্ছে ফ্রেশ হব, সেই সকাল থেকে এগুলা পরে বসে আছি। এমন না যে বাইরে গেছি, বাট আমি সবসময় ঈদের দিন এরকম ঘরেই সেজে বসে থাকি। তো হ্যাঁ, আমি এখন মেকআপ উঠাবো অ্যান্ড এই তো কানের দুল এগুলো খুলবো। সো আই এম এন্ডিং দ্য ভিডিও উইথ এ ক্লিপ অফ কুনাফা। এটা খুবই মজা হয়েছিল আম্মুর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা হচ্ছে একটা ছোট্ট ভিডিও ছিল আমাদের শেষ রোজা, চাঁদ রাত অ্যান্ড ঈদের। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।